27 জুন ইসরায়েলের সরকার বিরোধী বিক্ষোভকারীরা জেরুজালেমে একত্রিত হন। মিছিল করতে করতে তারা নেতানিয়াহুর বাড়ির দিকে যান। মূলত নেতানিয়াহুর পদত্যাগের দাবিতেই এই বিক্ষোভ করেন তারা। বিক্ষোভকারীরা সরকার বিরোধী নানা ব্যানার, ফেস্টুন এবং পতাকা হাতে নিয়ে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে পুলিশের বাধার মুখেও পড়েন তারা। একদিকে হামাসের সঙ্গে যুদ্ধ চলমান রয়েছে, এর মধ্যেই লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার কারণেই নেতানিয়াহু এ ধরনের বিক্ষোভের মুখে পড়ছে বলে ধারণা করা হচ্ছে। বেশিরভাগ বিক্ষোভকারী হামাসের কাছে জিম্মি থাকা 120 ইসরায়েলি নাগরিকের মুক্তির জন্য যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর দাবি জানান। রাত হতেই বিক্ষোভকারীরা আগুন জ্বালিয়ে জেরুজালেমের রাস্তা বন্ধ করে ফেলে। তবে এ ঘটনায় ইসরায়েলি পুলিশ রাস্তায় থাকা হাজারো বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নেয়নি। ইসরায়েলের বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে এমন বিক্ষোভ হলেও রাজনৈতিকভাবে নেতানিয়াহু শক্ত অবস্থানে রয়েছেন বলে মনে করছেন অনেকেই।